আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিগণিতিক অনুপাত, এই অধ্যায়ের একদম শেষের প্রশ্নমালা, অর্থাৎ 7-এর জি, এই প্রশ্নমালার অঙ্ক, এই প্রশ্নমালাতে যে সূত্রগুলো আছে সূত্রগুলো আগে আলোচনা করব এবং তার আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদেরকে 7-এর প্রশ্নমালাটি করেছিলাম। ওখানে আমি 2 ধরনের অঙ্ক তোমাদের দেখেছিলাম। আশা রাখি তোমরা ওগুলো প্র্যাকটিস করতে থাকো। তো আজকে আমি এই প্রশ্নমালা যে আলোচনা করতেছি এটা হলো ত্রিভুজের গুণাবলী। এই প্রশ্নমালাতে আছে ত্রিভুজের গুণাবলী। ত্রিভুজের যত রকম গুণাবলী আছে সেগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারবো। যদি উল্লেখ নাও থাকে শর্তে বা প্রশ্নে, তাহলে আমরা এমনিতে যেটা জানি সেটা আমরা প্রয়োগ করতে পারবো। যেমন ত্রিভুজের পরিসীমা আমরা জানি, 3 বাহুর যোগফলই ত্রিভুজের পরিসীমা। আবার ক্ষেত্রফল আমরা 9-10-এ শিখছি যে √s × s - a s - b s - c, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। আবার ½ × ab × sin c, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই সূত্রগুলো আমরা ব্যবহার করব যখন যেখানে প্রয়োজন হবে। তো আজকে আমি তোমাদের আগে সূত্রগুলো দেখাবো। তাহলে ত্রিভুজের গুণাবলী দেখো, আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকতেছি। একটা ত্রিভুজ, এখানে এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের 3টা বাহু বিসি, এসি এবং এবিকে আমি স্মল লেটার এ বি সি দ্বারা সূচিত করেছি। তাহলে এখানে সাইন সূত্র কি হবে? ত্রিভুজের সাইন সূত্র, এটা বাহুগুলোর দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের সমানুপাতিক হবে। কীরকম? তাহলে দেখো সাইন সূত্র, a/sin a সমান b/sin b সমান c/sin c। এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আর সি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তাহলে বাহুর কি বললাম যে বাহুগুলোর দৈর্ঘ্য হবে বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এটা হলো ত্রিভুজের সাইন সূত্র। এখন এখানে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এরকম এটা যদি একটা বৃত্তের মধ্যে অবস্থান করে, তাহলে এবিসি, এটা হলো পরিবৃত্ত। যেহেতু বৃত্তটা ত্রিভুজের শীর্ষবিন্দুতে যাচ্ছে, এটা ত্রিভুজের পরিবৃত্ত, এটা হলো পরিবৃত্ত। তাহলে এখানে এ হচ্ছে, এটা হলো ব্যাসার্ধ, এটা হলো পরিবেশার্ধ। আর এটাকে আমরা যদি পরিধি বর্ধিত করি তাহলে এটা পরিব্যাস, তাহলে এটা হবে পরিব্যাস। আর এটা হবে
এই অনুপাতগুলো হবে এই পরিবেশের সমান। এই অনুপাতগুলো হবে পরিবেশের সমান। এই প্রমাণটা আগে আসতো, 2 বছর পর পরই আসতো। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এটা, ত্রিভুজের ফার্স্ট সূত্র। এটা আমরা অনেক অঙ্কে ব্যবহার করব। তো এটা তোমরা মনে রাখো, আমি এটা প্রমাণে যাচ্ছি না, কারণ এখন প্রমাণ অতটা ইম্পর্টেন্ট না। তোমরা বই থেকে প্রমাণ করা আছে, ইচ্ছা করলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আমি যেহেতু এগুলো প্রমাণে এখনও পরীক্ষায় আসে না, সেই হিসেবে আমি শুধু সূত্রগুলো আলোচনা করেই অঙ্কে যাব। তো দেখো, এখানে প্রথমে একটা ব্যবহার হবে বাহুগুলোর দৈর্ঘ্য ভাগ বিপরীত কোণের সাইনের অনুপাত, এই সূত্র দিয়ে একটা হবে। আবার এটা হবে টয়েস আর এর সমান, এটা আমরা ব্যবহার করতে পারবো। এরপর কোণগুলো নিয়ে, যেমন কজ এ, এটা হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc। যদি কোনো কোণ নির্ণয় করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। তেমনিভাবে যদি cos b লিখি, আমরা cos b, এটা হলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2ca cos c a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2ab। দেখো, এই তিনটা একই ধরনের সূত্র। তাহলে এখানে মনে রাখার একটা সহজ উপায় হলো, এখানে যখন দেখবে যে কোণ বড় কোণ আছে, তাহলে মাইনাসটা হবে তার বিপরীত এ হবে, বি আছে তার বিপরীত হবে স্মল বি, সি আছে তার বিপরীত হবে স্মল সি। কোণের বিপরীত গুলো খেয়াল করবো। আর বাকিগুলো নিয়ে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে, তাহলে এই দুটারই স্কোয়ার বাদ দিয়ে গুণফল আসবে 2bc। হ্যাঁ, একইভাবে তিনটা মনে রাখো। আর বাহুগুলো বের করার জন্য একটা সূত্র আছে, সেটা এরকম। যদি এই বাহু আমরা চাই, তাহলে এটা b cos c c cos b, এরকম b বাহু সমান a cos c c cos a c a cos b b cos a, এরকম। দেখো, তাহলে এটা এই তিনটা একই ধরনের সূত্র। এ বাহু যদি আমরা চাই, তাহলে এখানে b cos c প্লাস c cos b, এটা এর মধ্যে কোনো এ নাই, মানে কোন বড় হাতের কোণ নাই, বা কোনো বাহু ছোট হাতের বাহু এ নাই। আর একইভাবে বি বাহু যখন নেব, তাহলে এ আর সির মধ্যে সম্পর্ক আসবে। সি যখন নেব, তখন এ আর বির মধ্যে সম্পর্ক আসবে। এখন একটা ব্যবহার করব আমি, যে টয়েস এর সমান ত্রিভুজের পরিসীমা, এটা হলো a প্লাস বি প্লাস সি। আর ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস বি s মাইনাস সি। এটা আবার আমরা লিখতে পারি এভাবে, হাফ ইন্টু এ বি সাইন সি। আবার লিখতে পারি এ বি সি বাই 4r সমান RS। সেটা একটা খেয়াল করো। দেখো, ত্রিভুজ ক্ষেত্রফল সমান, এটা জানি আমরা 9 শিখছি, যে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আর এটাও তোমরা শিখছো ওখানে, যে এটাও তোমরা শিখছো এখানে, যে হাফ ইন্টু এ বি সাইন সি। এখন এই সাইন সি সমান যদি আমরা এখানে বসাই দিই, এটা সি বাই সাইন সি সমান টয়েস আর, তাহলে সাইন সি সমান কি হচ্ছে, সি বাই টয়েস আর। সি বাই টয়েস আর যদি বসাই আমরা, তাহলে এখানে পাবো এ বি সি বাই 4r। এটা আবার এভাবে লেখা যাবে, আর এস হিসেবে লেখা যাবে, ছোট হাতের আর এস হিসেবে লেখা যাবে। তো এখানে একটা রিলেশন, এটা তোমরা খেয়াল করো। তো এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক শুরু করতে পারবো। আর এছাড়াও যে অন্যান্য যে গুণাবলী, সেগুলো আমরা ব্যবহার করবো। যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, এটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। তো আমরা এ দিয়ে অঙ্ক শুরু করতে যাচ্ছি। আর যখন যেটা এক্সারসাইজ প্রয়োজন হবে, আমরা সেটা পাশে তখন দেখে নেব বা খেয়াল করব।
এখানে প্রথমে বলে দেওয়া আছে যে এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান এস বাই আর। এটা খেয়াল করো, একের এ সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি এটা সমান দেখাতে বলছে এস বাই আর। তাহলে এ সমান সাইন এ সমান আমরা লিখতে পারি এ বাই টু আর, এটা লিখতে পারি বি বাই টু আর, এটা লিখতে পারি সি বাই টু আর। যেহেতু এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি এটা সমান টোয়াইস আর আমরা জানি। তাহলে এখান থেকে সাইন এ সমান কি হবে, সাইন এ বাই সাইন এ সমান যদি টু আর ধরি, তাহলে সাইন এটা টু আর জায়গায় গেল, টু আরটা সাইনের জায়গায় নিয়ে আসি, তাহলে সাইন এ সমান এ বাই টু আর পাচ্ছি। একইভাবে সাইন বি সমান বি বাই টু আর, সাইন সি সমান সি বাই টু আর পাচ্ছি। তাহলে এগুলো আমরা এখানে বসাই দিলাম। এখন একটু লসাগু করি। লসাগু বা ওয়ান বাই টোয়াইস আর কমন নিলে হবে টোয়াইস আর, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে ওপরে খেয়াল করো, ওপরে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল আসছে, তাহলে তিনটা বাহুর যোগফল সমান পরিসীমা লিখতে পারি, পরিসীমা টোয়াইস এস লিখতে পারি। তাহলে টু আর, তাহলে এ টু কেটে গেল এস বাই আর। এটা দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি, ছোট একটা অঙ্ক। প্রথমে আমরা এই ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করব, কারণ সূত্রগুলো সম্পর্কে ধারণা হওয়ার জন্য। তো এখানে আমরা কি করলাম, সাইন এর সমান বসালাম এই সাইন রুল থেকে, এ বাই সাইন এর সমান টু আর, তাহলে সাইন এর সমান পাচ্ছি এ বাই টোয়াইস আর। আবার বি বাই সাইন বি সমান টোয়াইস আর, তাহলে সাইন বি সমান পাচ্ছি বি বাই টোয়াইস আর। সাইন বাই সি সমান সি বাই সাইন সি সমান টোয়াইস আর, তাহলে সাইন সি সমান পাচ্ছি সি বাই টোয়াইস আর। বসা দেওয়ার পর এটা জাস্ট ক্যালকুলেশন তোমরা দেখলে বুঝতে পারছো, এ বি প্লাস বি প্লাস সি আসছে এখানে, এটা ত্রিভুজের পরিসীমা আমরা জানি এটা। তো এটা তোমরা লক্ষ্য করো। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি। এরপর আসো বি নাম্বার। বি নাম্বার খেয়াল করো, এটা আছে বি মাইনাস সি সাইন এ প্লাস সি মাইনাস এ সাইন বি প্লাস এ মাইনাস বি সাইন সি। তাহলে এটা কিভাবে করবে দেখো, এটা একই রকম, আমরা এ সাইনের সমান বসে দিই, এটা বসাবো এ বাই টোয়াইস আর সি মাইনাস এ, এটা হলো বি বাই টোয়াইস আর এ মাইনাস বি, এটা হলো সি বাই টোয়াইস আর। পাশে আমরা দেখা দিলাম এটা, হ্যাঁ পাশে আমরা এটা দেখাই দিলাম যে সাইন রুল থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো সবগুলো থেকে আমরা ওয়ান বাই টোয়াইস আর কমন পাচ্ছি। তাহলে এখানে এ দিয়ে গুণ হবে, এটা এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি। এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যে কোনো একটা, থার্ড ব্র্যাকেট যে কোনো একটা দিতে পারি। ওয়ান বাই টোয়াইস আর, এটার ভিতরে জিরো হচ্ছে, দেখো সব কেটে যাচ্ছে, এ বি বি কেটে যাচ্ছে, এসি এসি কেটে যাচ্ছে, বিসি বিসি কেটে যাচ্ছে, তাহলে এটা জিরো হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা এটা লক্ষ্য করে দেখো, একই তাহলে প্রথম সূত্রটা কত গুরুত্বপূর্ণ বা কত ইম্পর্টেন্ট দেখো, এই সূত্রটা ব্যাপক ব্যবহার। তাহলে সাইন এ সমান এ বাই টোয়াইস আর বসালাম, সাইন বি সমান বি বাই টোয়াইস আর, সাইন সি সমান সি বাই টোয়াইস আর, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তারপর দেখো ওয়ান বাই টোয়াইস আর কমন যাচ্ছে, ওয়ান বাই টোয়াইস আর, ওয়ান বাই টোয়াইস আর কমন যাচ্ছে, তাহলে এখানে এ ইন্টু বি মাইনাস সি গুণ করে দেওয়া হলো, এখানে বি ইন্টু সি মাইনাস এ গুণ করে দেওয়া হলো, সি ইন্টু এ মাইনাস বি গুণ করে দেওয়া হলো, তাহলে এটা জিরো আসলো। তো এগুলো তোমরা সহজেই করতে পারবে। এরপরে দেখো সি নাম্বার, এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি।
বি ইন্টু সাইন সি মাইনাস সাইন এ, সি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। তাহলে এটাতে একই কাজ দেখো, এখানে সাইন বি সাইন সি সাইন এ এগুলো আমরা এটা ব্যবহার করব। তাহলে খেয়াল করো, এখানে পাচ্ছি এ ইন্টু বি বাই টয়েস আর মাইনাস সি বাই টয়েস আর প্লাস বি ইন্টু এটা হলো সি বাই টয়েস আর মাইনাস এ বাই টয়েস আর প্লাস সি ইন্টু এ বাই টয়েস আর মাইনাস বি বাই টয়েস আর। এটা দেখো, এটা তোমাদের বোঝার কথা, একই সূত্র আমি 3টা অঙ্কে ব্যবহার করলাম। তো এখন দেখো, এখন এখানে 1 বাই টয়েস আর কমন আছে, এখানে 1 বাই টয়েস আর কমন আছে, এখানে 1 বাই টয়েস আর কমন আছে। তাহলে এটা কমন নিবে, 1 বাই টয়েস আর যদি এখানে কমন নেই তাহলে এরকম হবে এ বি মাইনাস এসি 1 বাই টয়েস আর বিসি মাইনাস এবি, বিসি মাইনাস এবি 1 বাই টয়েস আর এসি মাইনাস বিসি, এরকম হচ্ছে দেখো। তো এখান থেকে যদি আমরা এখন 1 বাই টয়েস আর কমন নেই, তাহলে 1 বাই টয়েস আর ইন্টু এবি মাইনাস এসি বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি। তো এখান থেকে এটা পাচ্ছে 0, দেখো ভিতরে সব কেটে যাচ্ছে, এটা 0। তো একইভাবে আমরা একই সূত্র প্রয়োগ করে 3টা অঙ্ক করলাম। তো আবার লক্ষ্য করো তোমরা এটা, তাহলে একইভাবে আমরা সাইন এ সাইন বি সাইন সি এখান থেকে মানটা ব্যবহার করলাম, করার পরে ক্যালকুলেশন এটা তোমরা এখানে লসাগু করতে পারো অথবা 1 বাই টয়েস আর আগে কমন নিতে পারো। পরবর্তী অঙ্কে যাচ্ছি, এটা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি নাম্বার। বি নাম্বার আমরা খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সি। এটা আছে, এটা সমান 0 দেখাতে হবে। তাহলে এখানে একই কাজ দেখো, এখানে প্রথমে আমরা এই সাইন এর ফর্ম বসাই দিব। তাহলে কি লেখা যাবে, এখানে লেখা যাবে দেখো এরকম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এটা লেখা যাবে সাইন এর সমান যেহেতু এ বাই টয়েস আর, তাহলে সাইন স্কোয়ারে আছে, তাহলে হবে এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। এখানে পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে পাবো সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। এটা বুঝলে কিনা আবার দেখো তোমরা, ওই একই জিনিস বসালাম, যদি স্কোয়ার আছে শুধু স্কোয়ার, সাইন এর সমান এ বাই টয়েস আর, তাহলে স্কোয়ার করলে স্কোয়ার বাই 4r স্কোয়ার। একইভাবে এখন দেখো 1 বাই 4 স্কোয়ার 1 বাই 4r স্কোয়ার 1 বাই 4 স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে 1 বাই 4r স্কোয়ার কমন, এখানে থাকবে গুণ করে দিলে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এরকম দেখো, এখন সব কাছে ভিতরে সব কেটে যাচ্ছে,
ইন্টু 0। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি, তাহলে ওই একই ফর্মুলা আমরা ব্যবহার করলাম, সাইন রুলটা ব্যবহার করলাম, যে সাইন এর সমান a বাই টোয়াইস আর, তাহলে স্কোয়ার করলে স্কোয়ার বাই 4 স্কোয়ার, সাইন বি সমান b বাই টোয়াইস আর, তাহলে বি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার, সাইন সি সমান সি বাই টোয়াইস, তাহলে সি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার, তাহলে 1 বাই 4 আর স্কোয়ার কমন গেল। বাকিগুলো ব্র্যাকেটে গুণ করে দিয়ে যোগ বিয়োগ করলে 0 পাচ্ছি আমরা। তো পরবর্তী অঙ্ক লক্ষ্য করি, এটা আছে a ইন্টু সাইন বি মাইনাস সি, এটা বোর্ডে আসছে। কি নম্বর অঙ্ক, a ইন্টু সাইন b মাইনাস সি, b ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা সময় 0 দেখাতে হবে। তাহলে এটা কি করা যাবে দেখো, এখানে আমরা a সমান বসাবো। a সমান কি লেখা যাবে, a বাই সাইন a সমান টোয়াইস আর, তাহলে a সমান কি লেখা যাবে, টোয়াইস আর সাইন এ, এভাবে চেঞ্জ করব। তাহলে এটা লেখা যাবে টোয়াইস আর সাইন এ, এর সাথে হবে সাইন বি মাইনাস সি, এটা টোয়াইস আর সাইন বি, সাইন সি মাইনাস এ প্লাস টোয়াইস আর সাইন সি সাইন এ মাইনাস। এটা বুঝলো কিনা দেখো, a বাই সাইন এর সমান টোয়াইস আর, তাহলে a সমান কি পাচ্ছি, টোয়াইস আর সাইন, b বাই সাইন বি সমান টোয়াইস, তাহলে b সমান টোয়াইস আর সাইন বি, c বাই সাইন সি, c বাই সাইন সি সমান টোয়াইস আর, তাহলে c সমান টোয়াইস আর সাইন সি। এখন দেখো সবগুলোর মধ্যে থেকে টোয়াইস আর কমন যাচ্ছে, টোয়াইস আর কমন নিব, টোয়াইস আর কমন নিলাম, তাহলে এখানে থাকে সাইন এ সাইন বি মাইনাস সি টোয়াইস আর সাইন বি সাইন সি মাইনাস এ, টোয়াইস আর কমন গেছে, তাহলে সাইন সি সাইন এ মাইনাস বি। টোয়াইস আর কমন নেওয়া হলো। এখন দেখো এগুলো পাল্টাবো, এ বি সি এই তিনটা কোণ আমরা পাল্টাবো কিভাবে, দেখো টোয়াইস আর সাইন, এটা লিখবো পাই মাইনাস বি প্লাস সি সাইন বি মাইনাস সি, এটা লিখবো সাইন পাই মাইনাস সি প্লাস এ সাইন সি মাইনাস এ, এটা সি পাল্টাবো, সাইন পাই মাইনাস এ প্লাস বি সাইন এ মাইনাস বি, যেহেতু কি এ প্লাস বি প্লাস সি সমান পাই, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা এটা জানি, তাহলে এখান থেকে এ বি সি তিনটা চেঞ্জ করে নিলাম। তাহলে এটা তো আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করি, দেখো বি প্লাস সিকে থিটা মনে করি, তাহলে পাই মাইনাস থিটা, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট বোঝাচ্ছে, অর্থাৎ সাইন সাইনে ঘরে যাচ্ছে, তাহলে পজিটিভ হবে, সাইন বি প্লাস সি হবে, এটা টোয়াইস আর সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস সি প্লাস সাইন সি প্লাস এ, একরকম সাইন সি মাইনাস এ প্লাস সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এরকম পাওয়া যাবে। দেখো এখানে পাই মাইনাস থিটা, এখানেও পাই মাইনাস থিটা, এখানেও পাই মাইনাস থিটা, সাইনে সাইনে ঘরে যাচ্ছে। তো এখন আমরা এটা একটা সূত্র আসছে, দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটার সমান আমরা কি জানি, সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি জানি, তাহলে এটা লেখা যাবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা লেখা যাবে সাইন স্কোয়ার বি মাইনাস
সাইন স্কোয়ার সি, তাহলে সেভাবে সবগুলো লিখবো। তাহলে টয়েস আর সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ভিতরে খেয়াল করো, ভিতরে দেখো সাইন স্কোয়ার বি কেটে যাচ্ছে, তারপর সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, সাইন স্কোয়ার সি কেটে যাচ্ছে, তাহলে এটা সমান পাচ্ছি টয়েস আর ইন্টু 0, তার মানে 0 পাচ্ছি। খুবই সহজ চ্যাপ্টার, দেখো ছোট ছোট সূত্র ব্যবহার করে, ক্যালকুলেশনে তেমন জটিলতা নেই। হ্যাঁ, তোমরা ত্রিকোণের দিকে অনেকেই ভয় পাও, আসলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে সূত্র একটু বেশি হলেও বেশ মজা আছে। তো মজা পেতে হলে তোমাদেরকে একটু কঠোর পরিশ্রম করতে হবে, হ্যাঁ, একটু ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে, তাহলে সূত্রগুলো এমনিতেই মনে আসবে। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই। তো আবার আমরা ক্যালকুলাসে যা এই সূত্রগুলো দেখব, ক্যালকুলাসের অঙ্ক করতেও প্রয়োজন হবে, কাজেই ত্রিকোণ অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, সূত্রগুলো সহ্য করার চেষ্টা করো। এরপরে আমি আবার ক্যালকুলাসে যাবো, এই ত্রিকোণমিতি হয়ে গেলেই আবার ক্যালকুলাস শুরু করে দেবো। তো এখানে অলরেডি তোমাদের দুটো সৃজনশীল হয়ে যাচ্ছে, ষষ্ঠ অধ্যায় থেকে একটা, সপ্তম অধ্যায় থেকে একটা, দুটো হয়ে যাচ্ছে খ গ্রুপে। এরপর ইন্টিগ্রেশন যদি দুটো করো, নবম দশম, পাশাপাশি অষ্টম অধ্যায়টা ফাংশনটা যদি করো, তাহলে ওখানে আরও দুটো পাচ্ছ, তাহলে 4টে সৃজনশীল কমন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এটা আবার লক্ষ্য করি। প্রথমে আমরা কি করলাম, এ বি সি চেঞ্জ করে দিলাম। এ সমান কি, স্মল এ সমান টয়েস আর সাইন এ, স্মল বি সমান টয়েস আর সাইন বি, আর স্মল সি সমান টয়েস আর সাইন সি, এটা চেঞ্জ করলাম। তারপর 3টে থেকে আমরা টয়েস আর কমন নিলাম। তারপর আবার এগুলো চেঞ্জ করবো, বড় হাতের এগুলো কোনগুলো আবার চেঞ্জ করবো। এ সমান আমরা লিখতে পারি, এই যে এখান থেকে এ সমান লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি, আবার বি সমান লিখতে পারি পাই মাইনাস সি প্লাস এ, সি সমান লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি। এটা বসানোর পর আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ করবো, পাই মাইনাস থিটা, সাইন এবারে যাচ্ছে, সাইন থিটা হবে। তারপরে আবার দেখো এখানে আবার একটা সূত্র ব্যবহার হচ্ছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস, যেটা আমরা প্রথম দিকে আমরা করছি যে এটা সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লেখা যায়। তো আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কে যাচ্ছি। এটাতে আছে এ মাইনাস বি ভাগ এ প্লাস বি, এটাও বেশ কবার বোর্ডে আসছে। তো এটা সমান দেখাতে হবে tan a minus b by 2 tan c by 2, এটা f নাম্বার, a minus b by a plus b। এখান থেকে কি করা যায় দেখো, tan a minus b by 2 tan c by 2 করতে হবে এটা। তাহলে ওই একই কাজ, এ সমান কি লেখা যাবে দেখো, এ সমান টয়েস আর সাইন এ, এখানে লেখা যাবে টয়েস আর সাইন বি, এখানে টয়েস আর সাইন এ প্লাস টয়েস আর সাইন বি, এটা লেখা যাবে। আচ্ছা, এখন পাশে আমি এটা লেখা, এটা সবগুলো অঙ্কে দেখো একই সূত্র ব্যবহার করা হলো, প্রথম সূত্রটা। তো এখন দেখো উপর থেকে টয়েস আর কমন, নিচ থেকে টয়েস আর কমন নিলে কেটে যাচ্ছে, তাহলে কি পাওয়া যাবে দেখো, এখানে পাওয়া যাচ্ছে সাইন এ মাইনাস সাইন বি, এখানে সাইন এ প্লাস সাইন বি, এরকম পাওয়া যাচ্ছে দেখো। এখন এখানে সূত্র আসতেছে আবার দেখো, এখানে নিচে হলো সাইন সি প্লাস সাইন ডি, ওপরে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, এটা আমরা সূত্র ফেলবো এখন। 1 নম্বর সূত্র নিচে কি লেখা যাবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এরকম। তাহলে এটা হবে কি 2 cos c প্লাস ডি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2, এটা লেখা যাবে দেখো।
এটা 1 নম্বর সূত্র, sin c প্লাস sin d টা খেয়াল করো। এখানে c এর জায়গাতে আছে a আর d এর জায়গাতে আছে b, তাহলে 2 sin a plus b by 2 cos a minus b by 2। একইভাবে সেকেন্ড সূত্রতে আগে cos আছে পরে sin আছে, প্রথমটাতে আগে sin পরে cos, এটা মনে রাখো। তাহলে 2 কেটে যাচ্ছে, এখানে cos by sin cot, এখানে sin by cos tan হবে। তাহলে কি লিখবো এটা? cot a plus b by 2, এটা tan a minus b by 2। দেখো এরকম লেখা যাচ্ছে। এখন এটা আবার চেঞ্জ করব, a plus b by 2 সমান কি লেখা যাবে? cot এটার কাছে pi by 2 minus c by 2 লেখা যাবে। দেখো একটু খেয়াল করো, দেখো যেহেতু a plus b plus c সমান পাই, উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে a plus উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে কি দাঁড়াচ্ছে? a plus b by 2 সমান কি হচ্ছে? দেখো pi by 2 minus c by 2। এটা এখন কোয়ার্টার চেঞ্জ করো, এটা 90 আকারে ঘুরতেছে, 90 minus থিটা, তার মানে ফার্স্ট কোয়ার্টার এটা অল পজিটিভ আকারে, তাহলে শুধু 90 এর বীজগণিত আকারে ঘোরার কারণে কোয়ার্টার tan হয়ে যাবে। তাহলে tan c by 2, tan a minus b by 2। তাহলে এটা আগে আছে, tan a minus b by 2 টা আগে আছে, এটা পরে আছে। গুণ আগে পরে পিছে লিখলে, আগে পরে লিখলে সমস্যা নাই। এটা খেয়াল করো। তো এটা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, এখানে a b এর পরিবর্তে bc দিতে পারে, pq দিতে পারে, হ্যাঁ xy দিতে পারে, এগুলো তোমরা একটু খেয়াল করো। তো এখন প্রথমে আমরা a b চেঞ্জ করে নিলাম, তারপরে উপর থেকে টয়েস আর কমন নিলে টয়েস আর কেটে যাচ্ছে, এটা পাচ্ছি। এখান থেকে আবার sin c প্লাস sin d, sin c minus sin d। দেখো সূত্রের ব্যাপক ব্যবহার এবং আগে সূত্রগুলো কিভাবে এখানে প্রয়োগ করা হচ্ছে এগুলো খেয়াল করো। তারপরে এখানে cos by sin, এটা cos হয়ে cot হয়ে গেল, এটা sin by cos tan হয়ে গেল। তারপর এটাকে আবার আমরা ওই নর্মাল যে শর্ত সেটা ব্যবহার করে এটা চেঞ্জ করে দিলাম। তো পরবর্তী অঙ্কে যাচ্ছি। জি নাম্বার খেয়াল করো, জি নাম্বার আমরা রাইট সাইডে কাটবো। b plus c by a sin a by 2 আছে। এটা আছে, এটা থেকে দেখাতে হবে লেফট সাইডে আছে cos b minus c by 2 দেখাতে হবে। তো এটা খেয়াল করো, এটাও আমরা প্রথমে করব, b c আর এর মান এখানে বসাবো। তাহলে কি হবে দেখো, 2r sin b, 2r sin c, নিচে হলো 2r sin a, এর সাথে sin a by 2 আছে। এটা আমরা এই সূত্র ব্যবহার করলাম, সাইন রুল ব্যবহার করলাম। এখন উপর থেকে টয়েসের কমন নিলে টয়েস একটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকে? sin b থাকে এখানে, এখানে sin c থাকে, নিচে থাকে sin a, এখানে sin a by 2 দেওয়াই আছে। আচ্ছা এখন এখানে দেখো sin c plus sin d, sin c plus sin d সমান কি জানি? প্রথম সূত্র 2 sin c plus d by 2 cos c minus d by 2, এটা জানি, তাই না? আর এটা sin সূত্রের সূত্র ভাঙবো, তাহলে 2 sin a by 2 cos a by 2 into sin a by 2। দেখো এটা, তাহলে এখানে sin c plus sin d, নিচে হলো sin থিটা সমান লেখা যাবে, যদি থিটা আছে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 sin a by 2 cos a by 2। এখন দেখো এখানে এই 2 কেটে যাচ্ছে, sin a by 2 কেটে যাচ্ছে। এখন এটা আমরা চেঞ্জ করব, b plus c by 2 আমরা চেঞ্জ করব, তাহলে কি লেখা যাবে? এটা sin pi by 2 minus a by 2 লেখা যাবে, আর এটা cos
বি মাইনাস সি বাই টু, নিচে হলো নিচে থাকে কস এ বাই টু, তাকে চেঞ্জ করলাম যেটা সেটা এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে বি প্লাস সি বাই টু সমান কি, এটা বি প্লাস সি বাই টু সমান পাই বাই টু মাইনাস এ বাই টু হচ্ছে, দেখো তাই না। তো এখন এটা কোঅর্ডিনেট চেঞ্জ করবো, দেখো সাইন 90 আকারে ঘুরতেছে, এটা সাইনটি 90 মাইনাস এটা ফার্স্ট কোঅর্ডিনেট, বিজোড় কোণ থেকে ঘোরার কারণে সাইনটা কস হয়ে যাবে। তাহলে এটা লিখবো cos a বাই টু ভাগ cos a বাই টু, আর এখানে আছে cos b মাইনাস c বাই টু। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, দেখো cos a বাই টু কেটে যাচ্ছে, তাহলে cos b বাই b মাইনাস c বাই টু পাওয়া যাচ্ছে, cos b মাইনাস c বাই টু, এটা লেফট সাইড। তো শিক্ষার্থীবৃন্দ, আমার অঙ্কটা আমরা লক্ষ্য করি কি করা হলো, বি সি আর এ এই স্মল লেটারগুলো সাইন ব্যবহার করে চেঞ্জ করা হলো। টু আর বি সমান টু আর সাইন বি, সি সমান টু আর সাইন সি, আর এ সমান টু আর সাইন। তারপরে ক্যালকুলেশনটা লক্ষ্য করো, উপর টু আর কমনলি টু আরটা কেটে যাচ্ছে, সাইন বি প্লাস সাইন সি, এটা সাইন সি প্লাস সাইন ডি সূত্র অনুযায়ী ভেঙে দেওয়া হলো, পরবর্তীতে এটা সাইন টু থিটা সূত্র অনুযায়ী ভেঙে দেওয়া হলো। তার টু টু কেটে গেল, সাইন এ বাই টু কেটে গেল, কি থাকলো আমরা সেটা লিখলাম। আর সাইন বি প্লাস সি বাই টু এই কোণটাকে আমরা চেঞ্জ করবো, মাইনাসটা আমাদের কোনো কাজ চেঞ্জ করতে হবে না, প্লাসটা চেঞ্জ করবো এখান থেকে, বি প্লাস সি বাই টু সমান পাই বাই টু মাইনাস এ বাই টু। তাহলে একটা কোঅর্ডিনেট চেঞ্জ চলে যাচ্ছে cos a বাই টু, তাহলে cos a বাই টু cos b টু কেটে যাচ্ছে, তাহলে থাকে cos b মাইনাস c বাই টু। এরপরে আসো আই, আই নাম্বার দেখো, এটা আছে লেফট সাইড a square into cos square b minus cos square c, b square into cos square c minus cos square a, c square into cos square a minus cos square b, এটা সমান 0 দেখাতে হবে। তাহলে এটা কিভাবে করা যাবে, দেখো এটা আমরা কি করব, এই cosটাকে সাইন করে নিব, cos স্কয়ার b সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার b, আবার cos স্কয়ার c সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার c, মাইনাস দিয়ে গুণ করে দিলে তাহলে 1 1 কেটে যাচ্ছে, sin স্কয়ার c টা প্লাস হয়ে যাচ্ছে। তো সেটা আমি লিখব একবারে, দেখো এটা লিখব a স্কয়ার ইনটু sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b, এটা লেখা যাবে। এই একটা যদি বোঝো তাহলে এগুলো একইভাবে চেঞ্জ হবে, এটা আগে আসবে, তাহলে b স্কয়ার এটা হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার c হবে, এটা হবে sin স্কয়ার a sin স্কয়ার b হবে, এটা মাইনাস sin স্কয়ার a হবে। তাহলে আমরা কি করলাম, cos গুলোকে সাইন করে নিলাম। আচ্ছা, এখন ওই সূত্র ফেলবো, এই সূত্র sin a সমান a বাই টু আর sin b সমান b বাই টু আর sin c সমান c বাই টু আর, এটা ব্যবহার করবো। তাহলে এখানে লেখা যাবে, দেখো a স্কয়ার ইনটু এটা হলো c স্কয়ার বাই 4r স্কয়ার, এটা b স্কয়ার বাই 4r স্কয়ার, এখানে a স্কয়ার বাই 4r স্কয়ার c স্কয়ার বাই 4r স্কয়ার, শেষে লেখা যাবে c স্কয়ার ইনটু b স্কয়ার বাই 4r স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4r স্কয়ার, এরকম লেখা যাবে। দেখো এখন এই আগের নিয়ম একটা অঙ্ক ছিল এরকম, এখন 1 বাই 4r স্কয়ার এটা কমন যাচ্ছে, এখানে 1 বাই 4r স্কয়ার কমন যাচ্ছে, এখানে 1 বাই 4r স্কয়ার কমন যাচ্ছে, একবারে কমন নিতে পারি অথবা দুই ধাপে আমরা করতে পারি। প্রথমে লিখব 1 বাই 4r স্কয়ার, তাহলে এখানে থাকবে a স্কয়ার c স্কয়ার
মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এরকম। তারপরে এখানে থাকবে 1/4r² যদি কমন নেই, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার। আবার এখানে যদি কমন নেওয়া হয় তাহলে এটা হবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। এখন সবগুলো থেকে দেখো 1/4r² কমন যাচ্ছে, তাহলে 1/4r², বাকিগুলো আরেক ব্র্যাকেটে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখানে সব কেটে যাচ্ছে, এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে 1/4r² ইন্টু 0 এটা। তো শিক্ষার্থীবৃন্দ আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি, এখানে কোনো জটিলতা ছিল না, শুধু লক্ষ্য রাখতে হবে যে কসটাকে প্রথমে সাইন করে নিতে হবে। আর এটা তোমরা এক লাইন বেশি করতে পারো। তো এখানে 1 কেটে যাচ্ছে, আর এই সাইন স্কোয়ার সিটা এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার সি যেটা সেটা প্লাস হয়ে যাচ্ছে, সেটা আমি আগে লিখছি। একইভাবে এখানে সাইন স্কোয়ার এটা আগে আসবে, সাইন স্কোয়ার সিটা পরে যাবে, সাইন স্কোয়ার বিটা আগে আসবে, সাইন স্কোয়ার সি পরে যাবে। এটা তোমরা একটা লাইন বেশিও করতে পারো, সরাসরি এটা লেখা যাবে। তারপরে আমরা সাইন রুল ব্যবহার করলাম, যে সাইন সি সমান c/2r, তাহলে সাইন স্কোয়ার সি আছে, তাহলে c²/4r²। এইভাবে সবগুলো জায়গায় আমরা বসে দেবো একই সূত্র। তারপরে কমন, এখানে 1/4r² কমন, এখানে 1/4 এখানে 1/4r² কমন। তারপর তিনটে থেকে আবার কমন, 1/4r², এখানে 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 তিনটে থেকে কমন হলে বাকিগুলো আরেক ব্র্যাকেটে লিখলে এটা 0 হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা বেশ কয়েকটা অঙ্ক করলাম আজকে এই প্রশ্নমালা। তো অঙ্কগুলো তোমাদের খুবই সহজ লাগার কথা। তো তোমরা আবার এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো। আর পরবর্তী অঙ্কটা তোমাদের বাসার কাজ থাকলো, এটা সরাসরি সাইন স্কোয়ার বি, এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার সি আছে। তো তোমরা এখানে সরাসরি সাইন বি সাইন সি এগুলোর মান সরাসরি বসে দেবে। সাইন বি সমান b/2r, তার মানে b²/4r²। এভাবে সরাসরি বসে দিয়ে অঙ্কটা তোমরা বাসায় করবো। তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ।